যেই মাত্র তৃতীয় জনের কাছ পর্যন্ত আমি পৌঁছে গেলাম, লক্ষ্য করে দেখি পানির তৃষ্ণায় কাতর হয়ে ওই ভাইয়ের জীবন প্রদীপ নিভে গেছে, শহীদের মর্যাদা পেয়ে গেছে। আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে শাহাদতের কলম, শাহাদতের মর্যাদা দিয়ে দিয়েছে। আমি আশ্চর্য হয়ে ফিরে আসলাম, পানি আমার হাতেই থাকবে। দৌড় দিয়ে দ্বিতীয় ভাইয়ের কাছে আসলাম, ওনার কাছেও পানির যে কি দাম সেই মুহূর্তে ছিল। আমি তার কাছে এসে দেখি তিনিও আমার আল্লাহর কাছে শাহাদতের মর্যাদা পেয়ে গেছে। আমরা প্রতিটা মুহূর্ত মনে করি একজন সাধারণ ভিক্ষুক লেভেল থেকে শুরু করে আপ লেভেল পর্যন্ত সবাই আমাদের কাছে একই সমান, এখানে কোনো কম বেশি নাই, সবাই। আর আপনাদের মনে করতে হবে, আপনি যত বড়ই হন আর যত ছোটই হন, মনে করতে হবে এই দরবারে আমার অন্য ভাই যা, আমিও তা, আমি কারো চেয়ে বড় নই। এইটা যতক্ষণ মনে না আসবে ততক্ষণ পর্যন্ত আপনার দ্বারা সঠিক ইসলাম প্রচার সম্ভব না। এটা হবে পার্সিয়াল ইসলাম। হিংসা, বিদ্বেষ, অহংকার এগুলি আপনাকে ডুবিয়ে ধ্বংস করবে। নিজেকে কখনো এটা মনে করা যাবে না, কি পাইলাম কি পাইলাম না, এটা চিন্তা করলে আমরা সাহাবায়ে কেরাম থেকে অনেক দূরে চলে যাবো। ভাইজান, আমাদের চিন্তা রাখতে হবে। আপনাদেরকে আমি বারবার শোনাইছি একটা কথা, এর আগেও একটা হাদিস শোনাইছি, 3 সাহাবীর পানি বিতরণের ঘটনা মনে আছে আপনাদের? 3 সাহাবীর পানি পান করার জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা এখন মরে যাচ্ছে, ইন্তেকাল করবেন, শহীদ হবেন। বলে না পানি অপর নাম, তো অপর নাম জীবন মানে কি? পানি বাঁচায় নাকি মানুষকে? আল্লাহ যদি না বাঁচান তো পানি বাঁচাতে পারবে না, এটা একটা কথা। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন পানির মধ্য দিয়ে একটা বান্দাকে রক্ষা করেন। বাতাস অক্সিজেনের মধ্য দিয়ে আল্লাহ পাক বান্দাকে কি করেন? রক্ষা করেন। কিন্তু এরপরেও বাতাস ছাড়াও, পানি ছাড়াও মানুষকে আল্লাহ বাঁচাতে পারেন। তার দলিল পেয়েছেন গত রাত্রে নুজাতুল মাজালিসের প্রথম খণ্ড 157 পৃষ্ঠা। 400 বৎসর পাথরের ভিতরে আল্লাহর ওলি জিকিরে মশগুল, পানি পাইলেন কই? বলেন 400 বছর পানি কোথেকে আসছে? অক্সিজেন কে দিল? পাথরের মধ্যে তো অক্সিজেন ঢোকে না। তো সবকিছু ছাড়া আল্লাহ পারেন, এই ক্ষমতা কার? তো পানি এমন একটা পদার্থ যেটা পান না করলে মানুষের জান বের হয়ে যেতে চায়। সাহাবী বলতেছেন, বর্ণনা করতেছেন যে আমার চাচাতো ভাই জিহাদের ময়দানে চিৎকার মারলো পানির জন্য। তার মানে এইমাত্র সে পানির জন্য প্রাণ ত্যাগ করবে, অর্থাৎ তার ছাতি ফেটে যাচ্ছে, তৃষ্ণায় সে কাতর হয়ে গেছে। আমার কাছে তো নয়, পানি পানি বলে চিৎকার মারলো। 1 গ্লাস পানি আমি নিলাম, চাচাতো ভাই বর্ণনা করতেছেন, 1 গ্লাস পানি আমি নিলাম। ওই পানি নিয়ে আমি আমার চাচাতো ভাইয়ের কাছে গেলাম, তাকে মুখে তুলে ধরব। এই মুখে তুলে ধরব, এই মুহূর্তে আরেকজন সাহাবীর ডাক আসলো, পানি। সে সাহাবী জানেন না কোথায় পানি আছে বা পানি নেই, এটা তিনি জানেন না। আরেক সাহাবীর কাছে ডাক পড়ে গেল। আল্লাহর নবীর সাহাবী বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, দুনিয়ার মুসলমানেরা সাহাবায়ে কেরামকে কোন চোখে দেখবে? সাহাবায়ে কেরাম কি স্যাক্রিফাইস আমার নবীর জন্য করেছেন, সাহাবায়ে কেরামের জন্য করেছেন, পরস্পর পরস্পর ভাইয়ের জন্য করেছেন। একই নবীর সাহাবী, সবাই সমান সমান ভাই। এক ভাই আরেক ভাইয়ের জন্য কি করতে পারে, এ নজির পৃথিবীর আর কোন গ্রুপ দেখাতে পারে নাই। সাহাবী বলতেছিলেন, আমার চাচাতো ভাইয়ের মুখে পানি দেব, কিন্তু পানি পান করার পূর্বেই অন্য যখন রাগ ছাড়লো, আমার চাচাতো ভাই বলে, ভাইজান রে, এই মুহূর্তে আরেকজন সাহাবীর পানির ডাক এসে গেছে। আমার মনে হয় এই সময় হয়তো বেশি পানির দরকার ওনার হবে, উনি হয়তো পানির জন্য উনি বড় কষ্ট পাচ্ছেন। আমি এই পানি যদি ওনাকে বাদ দিয়ে পান করি,
তাহলে ইসলামের ক্ষেত্রে আমার নিজের একটা স্বার্থপরতা ধরা পড়বে। আমি এমন স্বার্থপর হতে পারবো না আমার অন্য ভাই পানি চাইলো আর আমি মজা করে পানি পান করব, এটা হতে পারে না। তুমি নিয়ে যাও, ওই ভাইয়ের কাছে পানি নিয়ে যাও। আমার নবীজির সাহাবী বলেন, আমার চাচাতো ভাইকে পানি পান করাতে পারলাম না, তার কাছ থেকে পানির গ্লাসটা নিয়ে আমি ওই সাহাবীর দিকে দৌড় দিলাম, ওই সাহাবী পর্যন্ত পৌঁছে গেলাম। হয়তো একজন মানুষের ধৈর্য আছে আরেকজনের নাই, এমনটি নয়। সাহাবায়ে কেরাম সকলেই ছিলেন অন্য সাহাবী ভাইয়ের জন্য নিজের জীবন দেওয়ার মতো নিবেদিত প্রাণ। দৌড়তে গেলাম তার কাছে, আমার ওই আল্লাহর হাবিবের সাহাবী পানি পানি করে দাপাচ্ছেন, পানি পানি করে চিৎকার দিচ্ছেন। চিৎকাররত পানি পান করবেন এমন এক ব্যক্তি যার কাছে আমি গ্লাস নিয়ে গেলাম। গ্লাস কেবল তিনি মুখে ধরবেন, এমন সময় আরেক সাহাবীর ডাক চলে আসলো পানি বলে। উনি বলতেছেন, ভাইজান পানি নিয়ে এসেছেন আপনি আমাকে পান করানোর জন্য, কিন্তু এই মুহূর্তে আমি শুনতে পাচ্ছি আমার কান স্পর্শ করছে আরেকজন সাহাবীর থেকে ডাক এসেছে পানি। ওনাকে পানি পান না করায় আমি পানি পান করতে পারি না। আল্লাহু আকবার বলেন। জান এই পানি কোথা থেকে আসলো তিনি তো জানতেন না। ওই কথা বলে আপনি পানি নিয়ে এসেছেন, যান ভাই তার কাছে চলে যান। সাহাবায়ে কেরামের জীবন কেমন? আপনি শবে বরাতের জন্য একটা রোজা রাখবেন, মাত্র 2টা সন্ধ্যা না খেয়ে থাকবেন। আর সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে গেছে, একাধারে 7 দিন না খেয়ে থেকে জিহাদ করেছে। খাওয়া নেই, পানি নেই, একটি মাত্র শুকনা খেজুর খেয়ে আল্লাহ পাকের হাবিবের চেহারার দিকে তাকাইতেন। মুহূর্তের মধ্যে তাদের ক্ষুধা সম্পূর্ণরূপে তাদের মিটিয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বুঝান, আনা ইনদা জন্নি আবদি বি। রে দুনিয়ার মুসলমানেরা, আমার নবীর সাহাবায়ে কেরামকে আমি দুনিয়াতে খাওয়াইতে ওদেরকে আমি জান্নাতের নিয়ামত পর্যন্ত খাওয়াতে পারতাম। যেমন আমি মুসা ইসলামের সাহাবীদেরকে তাদেরকে আমি আসমানি খাবার দিয়েছি, মান্না সালওয়া দিয়েছি। ঈসা আলাইহিস সালামের সাহাবীদেরকে মায়েদা আসমান থেকে খাদ্যের খাঞ্চা পেশ করেছি, কিন্তু আখেরি রাসূলের সাহাবীদেরকে কেন আমি না খাওয়াই রাখলাম? এটা একটা মাত্র কারণ, কিয়ামতের দিন আমার আখেরি রাসূল হবেন সকল নবীর শ্রেষ্ঠ। শ্রেষ্ঠত্ব কাকে বলে? শ্রেষ্ঠত্ব এমনি পাওয়া যায় না ভাইজান। মুরগির রানে কামড় দিয়ে শ্রেষ্ঠত্ব পাওয়া যায় না। শ্রেষ্ঠত্ব পাওয়া যায় স্যাক্রিফাইসের মধ্য দিয়ে। যায়নি যিনি যত স্যাক্রিফাইস করবেন তিনি তত বেশি আল্লাহর কাছে মর্যাদা বেশি পাবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের জিন্দেগি এইভাবেই হয়েছে। অথচ ইচ্ছা করলে আল্লাহ পাক জান্নাতে খাবার দিয়ে সারা জীবন সাহাবীদের পালতে পারতেন। আর আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কত, এটাও আল্লাহ খান প্রমাণ করেছেন। সাহাবী ক্ষুধায় ক্ষুধিত সাহাবী নবীজির সামনে চলে যাচ্ছে। আনা ইনদা জন্নি আবদি বি। আল্লাহ বলেছেন, বান্দা আমাকে নিয়ে যেরকম ধারণা করে আমি সেরকমই তার কাছে সাহায্যকারী হয়। সাহাবায়ে কেরাম কখনো দুনিয়া চাননি, তাদের চাহিদা একটাই ছিল, আমার নবী আমার সাথে আছেন কিনা, আমার নবীজি আমার সাথে আছেন কিনা। যেই মাত্র ক্ষুধা লেগেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যেতেন, হুজুরের সামনে যেতেন, হুজুরকে সালাম দিতেন। আল্লাহর হাবিবের চেহারা দেখার সাথে সাথে তার ক্ষুধা আল্লাহ পাক সম্পূর্ণরূপে বিলীন করে দিতেন। আমার নবীর সাথে দেখা করার জন্য এমন অনেক সাহাবী ছিলেন যারা খাওয়া পড়া বাদ দিয়ে প্রতিটা মুহূর্ত আসহাবে সুফফার ভূমিকা পালন করেছেন। আসহাবে সুফফা তারা থাকতেন, যেই রসুলকে দেখলে গুনাহ মাফ হয়ে যায়, জাহান্নামী মানুষ জান্নাতি হয়ে যায়, এর চাইতে বড় আর পৃথিবীতে নিয়ামত কি আছে? আসহাবে সুফফা হয়ে থাকতেন। ওই যে হাদিসে পেয়েছেন, আমরা মসজিদে ঘুমাই, এই ঘুমানোর সেই ঘুমানো নয় ভাই, কাচ্চি বিরিয়ানি পোলাও খাওয়া ঘুম নয়। এ ঘুমানো নবী প্রেমে, নবীর দর্শন পাওয়ার জন্য। এরা বছরের পর বছর ঘুমায়নি,
সাহাবায়ে কেরাম এরকম আমার নবীর প্রতি মহব্বত ছিলেন, রাখতেন, প্রেম রাখতেন। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছা করলে যা ইচ্ছা তাই খেতে পারতেন, বোধহয় পারতেন না? না কথা বলেন না কেন ভাই? পারতেন না? আপনারা তো শুনেছেন ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার জীবনের কাহিনী শোনেননি আপনারা? কেন? আল্লাহর হাবিব কি বলতো, আল্লাহ আমি পাওয়ারফুল নবী, সকল নবীর শ্রেষ্ঠ, আমার মেয়ে 7 দিন অনাহারে থাকবে, আমার মেয়ে তালি দেওয়া পোশাক পরবে, আমার মেয়ের একটি পোশাক দ্বিতীয় পোশাক থাকবে না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দূর আল্লাহ বলা লাগতো না, শুধু মনে মনে বলতেন আমার কন্যাটা, আমার সন্তান একটাই, আমার কলিজার টুকরা, যার মধ্য দিয়ে আমার বংশজারি থাকবে, আমি ওই ফাতিমাতুজ জাহরার কষ্ট দেখতে চাই না, এইটুকু বললেই জান্নাতি খাবার চলে আসতো। কিন্তু হুজুর কি করেছেন? তা কথা বলে ভাই করছেন? কেন করেননি? আপনাকে শিক্ষা দেওয়ার জন্য, আমাকে শিক্ষা দেওয়ার জন্য, আমি যেন মই কি হনুরে এরকম চিন্তা যেন মাথায় না আসে। আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ পৃথিবীতে আর কেউ আছে? তিনি যা ইচ্ছা তাই আল্লাহ থেকে চেয়ে নিতে পারতেন। মুসা আলাইহিস সালাম চেয়েছিলেন, আল্লাহ পাক দিয়েছেন, দেননি? মান্না সালোয়া দেননি, কিন্তু রক্ষা করতে পারেনি তার জাতি, অভিশপ্ত হয়ে তারা বেঈমান হয়ে গেছে। ঈসা আলাইহিস সালামের জাতির জন্য ঈসা আলাইহিস সালাম চেয়েছেন, আল্লাহুম্মা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুনু ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা। সূরা আলী ইমরান খুলুন, 114 নম্বর আয়াত খুললে তো পাবেন। আল্লাহ বলতেছেন, আমার ঈসা আলাইহিস সালামের কাছ থেকে আসমানি খাঞ্চা চাইলেন এবং এটা ঈদের দিন ঘোষণা দিলেন। আমি আল্লাহ আসমানি খাঞ্চা দিয়েও দিলাম, কিন্তু তারা রক্ষা করতে পারলো না, লাঞ্ছিত শুঁয়োর হয়ে গেল। নাউজুবিল্লাহ পড়বেন না তো? মুসলমান, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতেন আমার উম্মতের জন্য গোটা দুনিয়াটা আমি দুনিয়া দিয়ে ভরপুর করতে চাই, সোনা রূপা দিয়ে দুনিয়া, একবারে দুনিয়া, আমি দুনিয়ায় জান্নাত বানাতে চাই, তাও আমার আল্লাহ দিতেন। কিন্তু হুজুর এমন এক নবী, যে নবীজি আল্লাহর কাছ থেকে জোর করে কোনো জিনিস নিতেন না, জোর করে কোনো জিনিস নিতেন না। কষ্ট, সাহাবায়ে কেরামের কষ্টে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন চোখে পানি চলে এসেছে, আর আমার নবীর চোখের পানি তো আমার আল্লাহ সহ্য করতে পারেন না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছে, জিবরাইল যান, আমার হাবিবুল্লাহর কাছে চলে যান, আমার হাবিবুল্লাহ যা চান আমি আল্লাহ তাই দান করব। জিবরাইল দৌড় দাস, আল্লাহর বন্ধু, আপনি অন্তরে কষ্ট পেয়েছেন, চোখে পানি, আপনার চোখের পানি আমার আল্লাহর বড় কষ্ট হয়, সহ্য করতে পারেন না, মালিক বড় কষ্ট পান। মালিক বলেছেন, ওই পাহাড়টা, ওই যে দেখা যায় বিশাল, ওই বড় পাহাড়, যে পাহাড়ের নাম উহুদ পাহাড়, ওই উহুদ পাহাড়টা যদি সোনা বানিয়ে দিতে বলেন আপনি, আমার আল্লাহ এই মুহূর্তে পুরা উহুদ পাহাড়টা সোনা বানিয়ে দিবে। কি গো জিবরাইল, সোনা দিয়ে কি হবে? সোনা দিয়ে কি হবে? আপনার সাহাবায়ে কেরামের অভাব থাকবে না, তারা এই সোনাগুলি ভাঙবে আর খাবে, ওদের জিন্দেগির অভাব মিটে যাবে। আমার নবী বলেন, অভাবটা আমার সাহাবায়ে কেরামকে দিচ্ছেন, আমার মালিক সন্তুষ্ট হয়ে দিচ্ছেন। তিনি যদি অভাবে অসন্তুষ্ট থাকতেন আমিও অসন্তুষ্ট হতাম। আমার মালিক যেহেতু অভাবে সন্তুষ্ট, আমি আল্লাহর হাবিব আমিও সন্তুষ্ট। এই জিবরাইল আমিন আলাইহিস সালাম, আমার উম্মতের দুনিয়ার চিন্তা করে আমি আমার আল্লাহর নবী হই নাই, আমি নবী হয়েছি গো জিবরাইল। কিয়ামতের দিন সকল নবীদের সাহাবায়ে কেরাম যারা ছিল, সকলের উপরে আমার উম্মতের মর্যাদা বৃদ্ধি করার জন্য দুনিয়ার জীবন কেটে যাবে, কিন্তু অনাদি অনন্তকাল চিরস্থায়ী জীবন, সেই জীবনটা যদি ওদের জান্নাতি জীবন হয়, এর চেয়ে বড় চাহিদা আমি নবীর কাছে আর কিছু নাই। আল্লাহু আকবার বলে। জিবরাইল, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই উহুদ পাহাড় আমার উম্মতের জন্য, উহুদ পাহাড় হোক যেটাই হোক, সোনা দানা দিয়ে ভরে দিতে চাইলেন। সব আমি
রিজার্ভ করে রাখলাম, দুনিয়া চাই না গো জিবরাইল, ওইটা রিজার্ভ করে রাখলাম কিয়ামতের দিন আমার গুনাহগার খাকসার নালায়েক উম্মত গুলোকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দিকে যখন নিয়ে যাবে, হাঁকিয়ে হাঁকিয়ে আগুনের মুগুরি দিয়ে হাতুড়ি দিয়ে ওই রহমতের ফেরেশতারা যখন তাড়িয়ে নিয়ে যাবে, ওই সময় আমি সিজদায় পড়ে আমার আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার উম্মতের জন্য আপনি সোনার পাহাড় দিতে চেয়েছিলেন, ওই সোনার পাহাড় আমি ক্ষণস্থায়ী জগতে রিজার্ভ করে রেখেছি, ওই সোনার পাহাড়ের বিনিময়ে আজকে আপনি দয়া করে আমার বিপদগ্রস্ত উম্মতদেরকে নাজাত দিয়ে দেন। আল্লাহু আকবার বলেন। এমন নবীর উম্মত আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, আমাদের ইজ্জত নিয়ে ব্যস্ত, আমাদের প্রাধান্য নিয়ে ব্যস্ত। এই ব্যস্ততা চলবে না সোনার ভাইরা, একটু চিন্তা ভাবনা করবেন, একটু ভাবনা করবেন। সাহাবী বলছেন, আমি তো আশ্চর্য হয়ে গেলাম, আমার চাচাতো ভাই পানি পান করলেন না, সে পানি নিয়ে আমি আরেকজনের কাছে গেলাম, তার কাছে যাওয়ার পরে তিনি যখন পানি পান করবেন আরেকজনের ডাক আসলো, তার ডাক শুনে চিৎকার শুনে এই সাহাবী মরে যাচ্ছেন এই মাত্র পানির তাড়নায় পড়ে, অথচ মৃত্যুর সময়ও অন্য সাহাবীর বিপদটাকে তিনি বেশি প্রাধান্য দিয়ে গুরুত্বের সাথে তিনি দেখলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যান আমার ভাই, যান, আপনি চলে যান, আমার কাছে পানি প্রয়োজন নেই, এ পানি নিয়ে তুমি আপনি অমুক সাহাবীর কাছে চলে যান যিনি পানি পানি বলে চিৎকার করছেন। আল্লাহর নবীর সাহাবী বলেন, আমার চাচাতো ভাই পানি পান করলেন না, দ্বিতীয় জনের কাছে গেলাম, দ্বিতীয় জন পানি পান করলেন না, তৃতীয় জনের কাছে গেলাম, যেই মাত্র তৃতীয় জনের কাছ পর্যন্ত আমি পৌঁছে গেলাম, লক্ষ্য করে দেখি পানির তৃষ্ণা কাতর হয়ে ওই ভাইয়ের জীবন প্রদীপ নিভে গেছে, শহীদের মর্যাদা পেয়ে গেছে। আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে শাহাদাতের কলম, শাহাদাতের মর্যাদা দিয়ে দিয়েছে। আমি আশ্চর্য হয়ে ফিরে আসলাম, পানি আমার হাতে থাকবে, দৌড় দিয়ে দ্বিতীয় ভাইয়ের কাছে আসলাম, ওনার কাছেও পানির যে কি দাম সেই মুহূর্তে ছিল, আমি তার কাছে এসে দেখি তিনিও আমার আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা পেয়ে গেছে। পানি পান করাতে পারলাম না, চোখে পানি নিয়ে, হাতের মধ্যে পানির পেয়ালা নিয়ে আমার চাচাতো ভাইয়ের কাছে আমি চলে আসলাম, পানির পেয়ালা হাতে থাকলো, আমার চাচাতো ভাই অনেক আগেই তিনি তৃষ্ণায় কাতর হয়ে শাহাদাতের মর্যাদা লাভ করেছেন। মৃত্যুকালীন সময়ে একজন মানুষের পানি পানের বিষয় কত কঠিন হয়, এইটাই সাহাবায়ে কেরাম দেখায় দিয়েছেন। আমার আল্লাহর হাবিব বলেন, এমন লোকের পানি তৃষ্ণা হয়, ওই সময়টাতে সারা দুনিয়ার সমস্ত পানি যদি তার সামনে একত্রিত করা হয় তবুও যেন তার পানির তৃষ্ণা মিটবে না। এত বেশি তৃষ্ণা তার অনুভব হয় যে ব্যক্তি পাপিষ্ঠ ব্যক্তি। আর ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম নিজের জীবনকে বাজি রেখে এক গ্লাস পানি দিয়ে অন্য ভাইয়ের উপকার করার চেষ্টা করছে। গ্লাসের পানি গ্লাসেই থেকে গেল, তিনজন সাহাবী পানির তাড়নায় পড়ে শাহাদাতের মর্যাদা লাভ করলেন। এই ঘটনাগুলিকে কি আপনারা ফু দিয়ে উড়ে দেবেন? বলেন না, এগুলি থেকে শিক্ষা নেওয়ার বিষয় আছে না নেই? এই এক ঘটনা থেকে আমি শিক্ষা দিতে চাই আপনাদের, তাহলে এখানে শিক্ষণীয় বিষয় আসবে 5 ঘন্টা শেষ হবে না, 5 ঘন্টা শেষ হবে না। একটি ঘটনাতে আমি শিক্ষা দিতে চাই। আমি গুনাহগারকে তো আল্লাহ অতীব সামান্য একটু জ্ঞান দিয়েছেন, মালিক দিয়েছেন দয়া করে, ওই জ্ঞান দিয়ে যদি আমি একটা হাদিসের ব্যাখ্যা করতে চাই আমার 5 ঘন্টা সময় হবে না। আপনাদের তো শুধুমাত্র টাচ দিয়ে যাওয়া হয়, প্রত্যেকটা কথা আমরা শুধুমাত্র টাচ দিয়ে যাই, কিন্তু এই ঘটনার মধ্যে কত আভ্যন্তরীণ এবং বাহ্যিক কত ঘটনা রয়ে গেছে আর কত শিক্ষা রয়ে গেছে, এগুলি তো আমরা বলতেই পারি না ভাইজান, সময় লাগে। জুমার দিন তো এত কথা বলা যায় না। আমি আপনাদের খেদমতে এগুলি বলার মূল উদ্দেশ্য হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা যে ধৈর্য দেখাইছেন, অত ধৈর্য হয়তো আমাদের হবে না, না হোক,
তবুও তো চেষ্টা করতে হবে না, চেষ্টাও করবেন না? চেষ্টা তো করতে হবে ভাইজান।